দেশে জ্বালানি সংকট এখন জাতীয় সমস্যায় পরিণত হলেও সংসদে সেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তবে বড় কোনো সংকট নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, অযথা ইস্যু তৈরির চেষ্টা করছে বিরোধী দল। এখন যে প্রবলেমটা সবচেয়ে বার্নিং, এইটাই আমরা এই সংসদে আলোচনা করতে পারলাম না। আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা চলমান জ্বালানি সংকট নিয়ে সংসদে বিতর্কে জড়ান বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে জ্বালানি সংকটকে বিরোধীরা বড় করে দেখালেও সেটা মানতে নারাজ সরকারি দল। বিরোধী দলীয় নেতা এখন আপনাকে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, জ্বালানি সংকট নিয়ে সংসদে পর্যাপ্ত আলোচনার সুযোগ পাচ্ছেন না বিরোধীরা। সংকট নিয়ে মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন বাস্তবতার সাথে তার কোনো মিল নেই বলেও মত তার। একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতে যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। তবে বিরোধী দলীয় নেতার এমন অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জ্বালানির সংকট নেই, দেশের অর্থনীতির স্বার্থে দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। আমাদের ন্যাশনাল ইকোনমি এফোর্ড করতে পারছে না, এবং এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে তাতে আপনি জানেন যে সব সময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার, আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার, সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। এদিকে বাণিজ্যমন্ত্রী সংসদকে জানান, চলমান যুদ্ধের কারণে রপ্তানির ওপর চাপ তৈরি হচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রভাব পড়তে পারে প্রবাসী আয়ে। সাম্প্রতিক অস্থিরতাকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। এটি যদি দীর্ঘদিন প্রলম্বিত হয় তাহলে রেমিটেন্সের উপরও চাপ তৈরির সম্ভাবনা আছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে তেলের দাম কম বেড়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী। বাংলাদেশ তো নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।